আত্মার জগতে রব্বুল আলামিন কসম করে বললেন, শপথ করে সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকারে নিলেন। কি অঙ্গীকারে নিলেন? তার পরবর্তী আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লিতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। জোরে বলি আল্লাহু আকবার। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। রব্বুল আলামিন সমস্ত রুহুদের কাছ থেকে, সমস্ত নবী আলাইহিস সালামের কাছ থেকে অঙ্গীকার নিলেন। সে অঙ্গীকার নামা হলো, রব্বুল আলামিন বললেন, ও নবীরা, ও রাসূলেরা, তোমাদের মধ্য থেকে এমন একজন নবী আগমন করবে। ওই নবী হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বুঝাইলেন, আমি এমন একজন রসুল পৃথিবীর মধ্যে পাঠাবো, এমন একজন রসুল পৃথিবীর মধ্যে প্রেরণ করব, এমন একজন রসুল আগমন করবে। ওই রসুল যখন আগমন করবে তখন তোমরা তার উপর ঈমান আনবা এবং তাকে তোমরা সাহায্য করবা। সুবহানাল্লাহ বলে। এমন একজন রসুল আগমন করবে যে রসুলের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে এবং তোমরা তাকে সাহায্য করবে। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তারপর আবার বলেন, قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا। জোরে বলি আল্লাহু আকবার। قال রব্বুল আলামিন ডেকে বলো, রে আত্মারা, ও নবী রাসূলেরা, তোমরা কি এই অঙ্গীকার করেছো? আমার দেওয়া অঙ্গীকার কি তোমরা গ্রহণ করেছো নাকি? আমি যে তোমাদেরকে যে কথা বললাম, যে অঙ্গীকার তোমাদের কাছ থেকে নিচ্ছি, তোমরা কি সে ওয়াদা গ্রহণ করেছো নাকি? সমস্ত নবীরা এক বাক্যে জবাব দিলেন, ক্বালু আকরারনা। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলি আল্লাহু আকবার। আত্মার জগতে সমস্ত নবীরা বললেন, রব্বুল আলামিন, অবশ্যই আপনার দেওয়া ওয়াদা আমরা গ্রহণ করে নিলাম। আমার মুসলমান ভাইয়েরা, এখানে দুইটি কথা বলা হয়েছে। রব্বুল আলামিন বলেছেন, তোমরা তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করবে। তার মানে কি? তার ব্যাখ্যা কি? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তো বললেন, তুম্মা, যে নবীরা যখন, ওই রসুল যখন আসবে তখন তার উপর তোমরা ঈমান আনবে। তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত কিতাব পড়তেছেন, যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের উপর। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন তাওরাত কিতাব পড়তেছিলেন, ওমর খেয়াল করে নাই, হঠাৎ করে আমার নবীজি নূরানী চেহারার দিকে নজর পড়ে গেল। তাকিয়ে দেখে আমার নবীজির নূরের চেহারার মাঝে কেমন জানি একটা বিরক্তির ছাপ দেখা যায়, কেমন জানি দেখা যায়। হযরত ওমর বুঝতে পারলেন আমার নবীজি অসন্তুষ্ট হচ্ছেন, আমার নবীজি অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন। হযরত ওমর সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব বন্ধ করে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কোরবান হোক। ওগো আল্লাহর নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দেন গো নবীজি, আপনি আমাকে মাফ করে দেন। আমি কি আপনার সামনে কোনো বেয়াদবি করেছি নাকি, কোনো অন্যায় করেছি নাকি? আল্লাহর নবী রেখে বলেন, ওমর রে, তুমি যে কিতাব পড়তেছো আমার সামনে, এই কিতাব নবী মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নাজিল করেছিলেন। এই কিতাব যে নবীর উপর নাজিল হয়েছিল, ওই নবী মুসাও যদি আজকে জীবিত থাকতো তাহলে ওই মুসার উপরও ফরজ হয়ে যেত আমি রসুলের প্রতি ঈমান আনা, এবং ওই নবী পর্যন্ত তার নবুয়ত কেটে যেত, আমি রসুলকে নবী মানিয়া সে আমার উম্মত হয়ে যেত। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বলেছেন, তুমি যে কিতাব পড়তেছো এই কিতাব নবী মুসা নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন। আজকে যদি সে মুসা থাকতো, সে মুসা পর্যন্ত আমার উপর ঈমান আনা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে বোঝা যায় আমার নবী নবীদেরও নবী। এই কথাটাই বলা হয়েছে, যখন তোমরা সে রসুলের সাক্ষাৎ পেয়ে যাবে তখন তোমরা তার উপর ঈমান আনবে। আমার ভাইয়েরা, সমস্ত নবীরা এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। যখন তারা চলে যাবেন, সর্বশেষ যে কথাটা বলেছেন সে কথাটা হলো, ও আমার উম্মতেরা, ও আমার সহজাতিরা, ও আমার কওমের লোকেরা, আমি শেষ নবী নয়, আমি আখিরি নবী নয়, আমার পরে এমন একজন নবীর আগমন ঘটবে যে নবীর আকাশে একটা নাম হবে আহমদ আর জমিনে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর সাক্ষাৎ যখন তোমরা পেয়ে যাবা, অনতি বিলম্বে তোমরা সেই রসুলকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীরা এই মেসেজ দিয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুধু দুনিয়াতে না আকাশে, কথা বলে না, শুধু দুনিয়াতে হয়েছে না আকাশেও হয়েছে? শুধু আকাশে না আত্মার জগতেও? আত্মার জগতেও আল্লাহ পাক আমার রসুলের মিলাদের আলোচনা করেছেন। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। ওয়ালাদা ইয়ালিদু উলাদাত থেকে মিলাদ, জন্মের সময় যে ঘটনাগুলো ঘটে, যে ঘটনাগুলো ঘটেছে তাকে বলা হয় মিলাদ। আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আগমন করে নাই, কথা বলে না, আমার রসুলকে পৃথিবীতে আগমন করে নাই। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে যখন আগমন করেছিলেন তখন কি আল্লাহ পাক অসংখ্য অগণিত মুজিজা আমার রসুলের বরকতে আল্লাহর কুদরতি নিদর্শন ঘটায় নাই? ঘটিয়েছে। এটাকেই তো বলা হয় মিলাদ, মিলাদুন নবী। আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে দুইটা দল বিভক্ত হয়ে যায়। এক দল বলে মিলাদুন নবী গ্রহণ করো, সিরাতুন নবী বাদ দাও। আরেকজন বলে যে সিরাতুন নবী গ্রহণ করো, মিলাদুন নবী বাদ দাও। আমি বলি দুটোটাই গুমরা। তার কারণ মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। আমরা সিরাতও মানি, মিলাদও মানি। যারা শুধু মিলাদ মানে সিরাত মানে না তারাও গুমরা, আর যারা শুধু সিরাত মানে মিলাদ মানে না তারাও গুমরা। তার কারণ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাই শুরু হয়েছে মিলাদের মাধ্যমে। অতএব আমরা মিলাদও মানি, সিরাতও মানি। যারা মিলাদ মানে না তাদের ঈমান নাই, তারা কাফের। আর যারা মিলাদ কিছু মানে কিছু মানে না, সুযোগ বুঝে কথা বলে, তারা ঈমানদার না, তারা হলো ফাক্কা মুনাফিক। আমার ভাইরা, আমরা কখনো উগ্রপন্থী হব না। আমরা আহলে সুন্নাত জামাতের আকীদাবদ্ধ হয়ে চলব। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আলোচনা আল্লাহ পাক রুহুর জগতেই করেছেন। সমস্ত নবী আলাইহিস সালামগণ আমার রসুলের আগমনে বার্তা প্রদর্শন করেছেন। আমি বোঝার জন্য একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিচয়টা রুহুর জগতেই আল্লাহ পাক সমস্ত নবীদের মাধ্যমে নবীদেরকে এবং উম্মতদেরকে পরিচয়টা দিয়ে দিয়েছেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করবে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, সে কথাটা হলো, ধরেন এই পৃথিবীটা আল্লাহ পাক একটা মাহফিলের প্যান্ডেল বানালেন। এখন মাহফিলের প্রধান বক্তা লাগে না, কথা বলে না, মাহফিলের প্রধান অতিথি লাগে না, বিশেষ অতিথি লাগে, শ্রোতাও লাগে। আল্লাহ পাক এই পৃথিবীটাকে মাহফিলের প্যান্ডেল বানালেন, বিশেষ অতিথি আছে। এখন প্রধান অতিথির প্রয়োজন আছে কি নেই? এখন প্রধান অতিথি কে হবে এবং
প্রধান অতিথি যিনি হবেন তাকে দাওয়াত তো করা লাগবে, কি বলেন? দাওয়াত করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানালেন। কাবাঘর বানানোর পরে ছেলে এবং বাবা দুইজনে কাবাঘর যখন নির্মাণ শেষ করলেন, আল্লাহ পাক তখন বললেন, ইব্রাহিম তুমি আমার হুকুম পালন করেছ, এখন তুমি আমার কাছে কি চাও? যা চাও আমি আল্লাহ তাই দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, সুযোগ যেহেতু পাইছি, এমন একটা কিছু চাইতে হবে যেটা চাওয়ার মতন হয়, আবে তবে কিছু চাওয়া যাবে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, সারা জীবন কান্না করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিলাম জাবিহুল্লাহ, সারা জীবন কান্না করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিলাম, আল্লাহর কাছ থেকে চেয়ে নিলাম জমজমওয়ালা। বুঝছেন কথা? বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তো কোনো সন্তান ছিল না। সন্তান ছিল? সন্তান ছিল না। সবসময় আল্লাহর কাছে কাঁদতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ পাক কবুল করলেন। এই ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জবিহুল্লাহ বলা হয়। আপনার ইতিহাস আমিও তো বলেছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য ইসমাইলের গলার মাঝে ছুরি চালায় নাই, এই জন্য তো ওনাকে জবিহুল্লাহ বলা হয়। দ্বিতীয় জবিহুল্লাহ কে জানেন? দ্বিতীয় জবিহুল্লাহ হলো আল্লাহ রসুলের পিতা খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো আমি আলোচনা করব ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের দিবাগত রাত, আগামীকাল দিবাগত রাত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, সারাটা জীবন কান্না করে আল্লাহর কাছ থেকে পাইলাম জবিহুল্লাহ, জমজমওয়ালা, এখন এমন একজন চাইব যিনি হবে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এমন একজনকে চাবো, একজনকে তো আল্লাহ দিয়েছেন জবিহুল্লাহ, জমজমওয়ালা, এখন এমন একজনকে চাইব যিনি হবেন কাউসারওয়ালা। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের মালিক কে? জোরে বলেন। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক কাকে বানাবেন? আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বিশ্বাস করেন? কাল হাসরের ময়দানে কোনো নবী রাসূলুল্লাহ সুপারিশ করার ক্ষমতা পাবে না, সাহস পাবে না, একমাত্র আমার রসুলকে আল্লাহ পাক সুপারিশ করার হুকুম দিবেন। কাউসারের মালিক, হাউজে কাউসারের পানি আমার রসুলের আয়ত্তে থাকবে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খুশি তাকে পান করাবে। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ রসুল। এখন ইব্রাহিম নবী ভাবতে লাগলেন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে এমন একটা কিছু চাইতে হবে যেটা চাওয়ার মতন হয়। তার কথা মনে পড়ে গেল ওই যে আত্মার জগতের যে আল্লাহ পাক বলেছিলেন, আমি এমন একজন রসুল পাঠাবো যে রসুল আগমন করার সাথে সাথে তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। ইব্রাহিম নবীর এই কথা মাথায় চলে এসেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন, সুযোগ বুঝে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় তুলে ধরেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। জোরে বলি আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন ওই নবীদের মধ্য থেকে ওই রসুলকে আপনি পাঠান, যে রসুল এই জাতিকে, এই কওমের লোকের, এই পৃথিবীর মানুষদেরকে আপনার কোরআন শিক্ষা দিবে,
আপনি আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, কোরআন শিক্ষা দিবে, সে রসুলকে আপনি পাঠান। আমার ভাইয়েরা, দোয়া করলেন খলিলুল্লাহ, পাশে দাঁড়িয়ে আছেন জাবিহুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলেন, জাবিহুল্লাহ সুপারিশ করলেন। বুদ্ধি করে বলেন তো, যে জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করেছিলেন সেই জায়গাটার নাম কি? বাইতুল্লাহ। কাবাঘর বানানোর পর দোয়া করছে না? কথা বলে না, দোয়া করছে না? তাহলে দোয়া করলেন খলিলুল্লাহ, সুপারিশ করলেন জাবিহুল্লাহ, যে অফিসে বসে দোয়া করেছেন সে অফিসটা, সে মাকানটা, সে জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দোয়া করলেন খলিলুল্লাহ, সুপারিশ করলেন জাবিহুল্লাহ, যে অফিস থেকে দোয়া করা হলো সে অফিসের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে যাকে পাঠালেন তিনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? খলিলুল্লাহ দোয়া করলেন, জাবিহুল্লাহ আমিন আমিন বলে সুপারিশ করলেন। যে জায়গা থেকে দোয়া করলেন সেই জায়গাটা হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক দিয়ে দিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন প্রধান অতিথি যিনি, তাকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। বিশেষ অতিথিও দাওয়াত শেষ, প্যান্ডেলও সাজানো হয়ে গেছে। এখন প্রধান অতিথি যিনি, তাকেও দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বললেন, আমি দাওয়াত কবুল করলাম, আমি হাবিবুল্লাহকে পাঠাবো। ঠিক ওই সময় আল্লাহ পাক আমার রসুলকে থামিয়ে দিলেন এই কারণে, যখন কোনো মাহফিল হয়, যখন কোনো মজমা হয়, সেমিনার হয়, বিশেষ অতিথিরা লং টাইম বক্তব্য দেওয়ার কারণে মানুষের মাঝে একটু এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয় না? যখন মাহফিল হয়, বিশেষ বক্তা মাগরিব পরে যিনি আলোচনা করেন তখন মানুষটা তো একটা থাকে না, এশা পরে যিনি আলোচনা করেন তখন কিছু থাকে, তারপর আবার মানুষ কিছু এলোমেলো হয়ে যায়। প্রধান অতিথি যখন আসেন তখন স্লোগান দেয় না? কথা বলে দেন না আপনারা? স্লোগান দেওয়ার উদ্দেশ্য কি? স্লোগানটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমাদের মাহফিলের প্রধান মেহমান যিনি, প্রধান অতিথি যিনি, তিনি এসে গেছে, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। এখন যে যেখানে আসো সবাই চলে আসো, এটাই তো নাকি? আমার ভাইয়েরা, সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের প্যান্ডেল বানালেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত বিশেষ অতিথির ভূমিকা পালন করেছেন। প্রধান অতিথি আসার পালা, মাঠটাকে গোছানো লাগবে। এই মাঠ যিনি গোছাইছেন তিনি হলেন ঈসা রুহুল্লাহ। এই কথাটা আমার নয়, ঈসা আলাইহিস সালাম বললেন, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও বনি ইসরাঈলেরা, ও পৃথিবীর মানুষরা, শোনো শোনো, আমি তোমাদের রসুল। আগের যে নবী ছিল, আগের যে কিতাব ছিল তার অনুসারে আমি একজন, কিন্তু রে মনে রেখো আমি শেষ নবী নয়, আমি আখিরি নবী নয়। আমার পরে এমন একজন নবীর আগমন ঘটতেছে, এমন একজন নবী আগমন করবে যেই নবীর একটা নাম হলো আহমদ। জাবুরে আহমদ, তাওরাতে আহমদ, ইনজিলে আহমদ, সাত আসমানে আহমদ, আর জমিনে হবে তার নাম মুহাম্মদ। ওই নবীর আগমন করার সময় হয়ে গেছে। যখন তিনি আসবেন তোমরা সকলে তার উপর ঈমান আনবে এবং তার ডাইনে বামে সামনে থেকে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী এলান করে দিয়েছেন, সমস্ত নবীরা একই কথা বলেছেন, আমি শেষ নবী নয়, নবী আসতেছে, প্রধান অতিথি আসতেছে। আদম নবী বলছেন, শীষ নবী বলছেন, ইব্রাহিম নবী বলেছেন, জাকারিয়া নবী বলেছেন, ইসহাক নবী বলেছেন, ইয়াহিয়া নবী বলেছেন, সালেহ আলাইহিস সালাম বলেছেন, দাউদ আলাইহিস সালাম বলেছেন, মুসা নবী বলেছেন। ঈসা নবী সর্বশেষ বলে গেলেন, আমি শেষ নয়, আসতেছে, এসে গেছে, আমার পরেই তিনি আসবেন। তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার ভাইয়েরা, আমার রসুল আসবে। প্রধান অতিথি যখন দাওয়াত করা হয় তখন তাকে রেস্ট হাউসে রাখা হয়, অর্থাৎ একটা ঘরে রাখা হয়।
একটা রুমে রাখা হয়। ওই রুমটাকে সাধারণ রুম থাকে, এত সুন্দর থাকে, তাকে ভালোভাবে রাখে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করেছে। আমি উদাহরণ দিয়ে কথাগুলো বুঝাচ্ছি আপনাদেরকে, কথা বুঝতেছেন? আবার আপনারা এটা বলবেন না হুজুর আপনি এইগুলো বলতেছেন, আসলে এগুলো কোরআনে আছে, আছে, তবে আমি আমার ভাষায় আপনাদেরকে বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন প্রধান মেহমান দাওয়াত হয়ে গেছে, প্রধান মেহমান তিনি আসবেন। এখন কোন ঘরে থাকবে? ঘরটা লাগবে না? কথা বলেন, ঘরটা লাগবে কি না? এখন যাদের ঘরে আসবে সর্বপ্রথম তারাই তো খেদমত করবে। এখন ওই মানুষগুলো কারা? আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বংশে আল্লাহ পাক পাঠালেন, এই পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। কি বংশ? এখন বলেন তো, শ্রেষ্ঠর পর আরেকটা শব্দ আছে, সর্বশ্রেষ্ঠ। যারা পরীক্ষা দেয় তারা পাশ করে, কেউ কেউ ফেল করে, কিন্তু পাশের কিছু স্তর আছে, আছে না? কেউ 3 পয়েন্ট পাইয়ে পাস করে, কেউ আবার 4 পয়েন্ট পেয়ে পাস করে, কেউ আবার প্লাস পেয়ে পাস করে, আবার কেউ গোল্ডেন পেয়েও পাস করে। সকলের পাস কি এক? ভিন্ন আছে না? কুরাইশ বংশ সকল বংশের উপরে শ্রেষ্ঠ বংশ। এখন বাকি আছে সর্বশ্রেষ্ঠ। এখন সর্বশ্রেষ্ঠ বংশটা কি? সেটা হলো হাশিমি বংশ। বলে সুবহানাল্লাহ। আমার রাসূল সে হাশিমি বংশের মধ্যে আগমন করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে এসেছেন সেই ঘরটা হলো হাশিমি পরিবার, অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে তার চাইতে দামি, তার চাইতে সম্মানিত, তার চাইতে মর্যাদাপূর্ণ আল্লাহ পাক কাউকে বানান নাই। তাহলে আমার রাসূল সেই ঘরও এসে গেছেন, মোটামুটি এসে গেছেন। হাশিমি পরিবারে আমার রাসূল এসে গেছেন। এখন হাশিমি পরিবারে কার ঘরে এসেছেন? কারণ হাশিমি পরিবার তো একটা নয়। হাশিমি পরিবারের প্রধানকে আব্দে মানাব। আব্দে মানাব আমার রাসূল এসে গেছেন আমার রাসূলের দাদার দাদার ঘরে। বাকি অংশ আলোচনা আমি আজকে আর করবো না, আগামীকাল করবো ইনশাআল্লাহ। আমার কথাটা কি বুঝতেছেন? দাওয়াত দেওয়া শেষ, দাওয়াত হয়ে গেছে, আমার রাসূল এসেও গেছেন। এখন কোথায় আছে? রেস্ট হাউসে আছেন, আরাম করতেছেন। সেই রেস্ট হাউসটার ঠিকানা কি? কুরাইশ বংশে। কুরাইশ বংশ হইলে তো হবে না, ভুইয়া বংশ তো সবাই, চৌধুরী বংশ তো সবাই, কিন্তু সব চৌধুরী কি এক? কথা বলেন, সব ভুইয়া কি এক? সব ভুইয়া এক নয়, সব চৌধুরী এক নয়। ঠিক তো দূর কুরাইশের মধ্যে একটা পরিবার আছে হাশিমি পরিবার, যে পরিবারটা সবচেয়ে বেশি সম্মানিত। সে সম্মানিত ঘরের মাঝে আমার রাসূলের দাদার দাদার ঘরে এসে গেছেন। এখন আসবে দাদার ঘরে, তারপর আসবে বাবার ঘরে, তারপরে বাবও চলে যাবে, তারপর আসবে মা আমেনার ঘরে, মা আমেনাও চলে যাবে, তারপরে আমার রাসূল এতিম অবস্থায় এই পৃথিবীর মধ্যে নামবেন, এই পৃথিবীর মধ্যে আসবেন, এই পৃথিবীর মধ্যে 63 বছর ইসলামের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, ইসলামের পতাকা উড্ডীন করে আবার আমার নবীজি আল্লাহর কাছে চলে যাবেন। সেই কথাগুলো ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক ভিক্ষা দান করেন। আমরা কেমন নবী পাইলাম? আমার নবীজি পৃথিবীর মধ্যে আসার পরেই শত্রুতামি শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসার আগে সমস্ত নবীর উম্মতরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা আগে আগে আমার রাসূলের রওজা মোবারকের আশেপাশে এসে ঘর দুয়ার বেঁধেছেন। মদিনার মাঝে সবচেয়ে বেশি ইহুদি ছিলেন। তাদের বাড়ি মদিনায় ছিল না, তাদের বাড়ি ছিল ইয়াসরিব, তাদের বাড়ি ছিল শুধু সিরিয়া। আগের নবীদের মুখে শুনছে যে এমন একজন নবী আগমন করবেন, ওই নবী যে ভূখণ্ডের মধ্যে আসবেন, ওই ভূখণ্ডের মাঝে সবচাইতে বেশি খেজুর গাছ জন্মাবে। তখন তারা ভাবলেন আমরা সেই রসুলের হাতে হাত রেখে মুসলমান হব সবার আগে। এই জন্য শত শত বছর আগে বাপের জায়গা, জমি জামা সব কিছু ছেড়ে
মদিনায় এসে তারা আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আমার রসুল পৃথিবীর মধ্যে আসার পরে তারাই সর্বপ্রথম আমার রসুলকে হত্যা করার জন্য সবচাইতে বেশি ষড়যন্ত্র করেছেন। তাহলে আমার নবীজি পৃথিবীর মাঝে আসার পরেই শত্রুতা আমি বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন আলোচনা এখানেই সমাপ্ত করছি, তারপরে কথাগুলো বলবো আগামীকাল পবিত্র বারে রবিউল আউয়াল, মিলাদুন নবীর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে আগমন করেছেন, যে তারিখে আগমন করেছেন, যে রাত আগমন করেছেন, সেই রাতটা হলো, সেই মাসটা হলো রবিউল আউয়াল মাস, সেই দিনটা হলো 12 রবিউল আউয়াল। যদি এখানে অনেক মতানৈক্য আছে, একটা মত এটাও আছে 12 রবিউল আউয়াল আমার রসুল আগমন করেছেন। সকলে একমত রবিউল আউয়াল মাসে আমার নবীজি আসছেন সোমবারে, তাতে কোনো দ্বিমত নাই। তবে তারিখটা নিয়ে একটু মতানৈক্য আছে। তবে 12 রবিউল আউয়াল মাস এটাও সহি সনদে পাওয়া যায়। তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসছেন ঠিক, মাসটা রবিউল আউয়াল মাস, দিনটা সোমবার, এতে কোনো একতলাফ নাই। আমি বলতে চাই আমার রসুল পৃথিবীর মধ্যে আসছেন, তাতে তো কোনো একতলাফ নাই। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে, মিলাদ উপলক্ষে আমরা ইনশাআল্লাহ আগামীকাল বাদে এশা ওয়াজ মাহফিল আয়োজন করব এবং করা হবে। আপনারা সবাই চলে আসবেন। এশার নামাজের পরেই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছেন। কিভাবে আসলেন, কি ঘটনা ঘটলেন, কি আল্লাহ পাক ঘটাইলেন, এগুলো শোনার দরকার আছে না? আর ভাই, আপনারা এক একজন এক এক দল করেন না? কথা বলে না। এক একজন এক এক দল করেন, করতেই পারেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। স্বাধীন দেশে আপনি যে কোনো একটা দল করেন, আমার কোনো প্রশ্ন নাই। আমি জানতে চাই আপনারা যার দল করেন ওই নেতার হিস্টোরি আপনারা জানেন না? আপনার নেতা এই করেছিল, ওই করেছিল, এই হয়েছে, সে হয়েছে, আপনারা জানেন না? জানেন এবং বলেন। আচ্ছা বলেন তো, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, যে রসুলকে সৃষ্টি করা না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, যে রসুল 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন, জিবরাইল এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি হুকুম করেন উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আমার রসুল বলেছেন এটাকে আমার উম্মত পাবে। আল্লাহ রসুলের প্রশ্নের জবাবে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বের কোনো নবীদেরকে আল্লাহ পাক এই কথা বলে নাই। আল্লাহ রসুল বলেছেন পূর্বের নবীদেরকে কি দেওয়া হয়েছে আর কি দেওয়া হয় নাই ওইটা জানতে চাই না, আমার জন্য সব স্বর্ণ হয়ে যাবে, দামি জিনিস হয়ে যাবে, কিন্তু আমি জানতে চাই এটা শুধু আমার জন্য না, আমার উম্মতের জন্য। জিবরাইল বললেন না, এটা শুধু আপনার জন্য। আমার রসুল বলেছেন যে না, আমার উম্মত যেটা পাবে না আমি রসুল সেটা কখনো গ্রহণ করতে পারি। ভালো খাবার খান নাই, দামি পোশাক পরেন নাই, দামি বিছানায় ঘুমান নাই, কারণ উম্মত যদি না পায়। 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন, রওজা থারে এখন উম্মতের জন্য কাঁদেন। প্রত্যেক সপ্তাহের আমল আমার রসুলের কাছে পেশ করা হয়। আমার রসুল যখন উম্মতের আমলটা দেখেন, যদি ভালো আমল দেখেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে তার জন্য বরকতের দোয়া করেন। যদি কোনো গুনাহ দেখেন, তখন তার পক্ষ হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে। রূহ কবজ করার সময় মালাকুল মউত ফেরেশতা এসে অনুমতি চাইছিলেন। আমার রসুল বলেছিলেন অনুমতি দিব, তার আগে আমার সাথে একটা কমিটমেন্ট করো, একটা ওয়াদা দাও। কি ওয়াদা? যে তুমি আমার রূহ কবজ করবা যে আদবে, যে সম্মানে, আমার উম্মতের রূহকে এইভাবে করবা। বলে যে না। বলেন তোমাকে ওয়াদা দিতে হবে, আমাকে তুমি যত কষ্ট পারো সব কষ্ট আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে একটু কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই নবীজির ইতিহাস, সেই নবীজির হিস্টোরি, সেই নবীজির মিলাদ আমাদের জানা দরকার। লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে না? আসবেন তো ইনশাল্লাহ? এখন তো আস্তে আওয়াজ হয়ে গেল, আসবেন না? জানা দরকার আছে না? কোনো হিন্দু যদি আপনাকে প্রশ্ন করে, কোনো খ্রিস্টান যদি আপনাকে প্রশ্ন করে, আচ্ছা বলো তো দেখি, তোমাদের নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন তখন কি কি ঘটনা ঘটেছে আমাদেরকে একটু বলতে পারবে? তার চাইতে লজ্জা, এর চাইতে লজ্জা পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে? তাহলে আপনারা সবাই আসবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় কী ঘটনা ঘটেছে সব কিছু জানা দরকার। এটাও ফজিলত আছে।
নবীর আগমনে যারা খুশি হয় তারা মুমিন, যারা বেজার হয় তারা মুনাফিক। নবীজির আগমনের সময় ইবলিস কাঁদছিল। ইবলিস পৃথিবীর মাঝে 4 বার কাঁদছিলেন, 4 বার। তার মাঝে একবার কেঁদেছিলেন আমার রসুল যখন আগমন করেছেন, তখন ইবলিস কান্না করছিলেন। একমাত্র ইবলিস বেজার হয়েছিলেন, আর কুল কায়নাত খুশি হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশির সংবাদ কাফেরদের মাঝে সবচেয়ে অন্যতম কাফের ছিলেন আবু লাহাব, যার ব্যাপারে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করেছেন আবু লাহাব কখনো কোনোদিন জান্নাত পাবে না। মারা যাওয়ার পর আবু লাহাবের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন, বললেন, ভাই রে তোমার কি অবস্থা? বলে, আমার কোনো অবস্থা নাই, যেদিন থেকে কবরে এসেছি সেদিন থেকে আমার উপর আযাব চলতেছে, তবে হ্যাঁ প্রত্যেক সোমবারে আমার আযাব হালকা হয়ে যায়। কোন কোন মুহাদ্দিস লিখেছেন আবু লাহাব বলেছিলেন যে আমার আযাব বন্ধ হয়ে যায়, আবার কেউ কেউ বলেছেন আযাবটা হালকা করে দেওয়া হয়। তার কারণ বলা হয়েছে, তার কারণ কি? বুখারী শরীফের হাদিস, এখানে কেউ কলম ধরতে পারবে না। বলেছে আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছিলেন আমার একজন দাসী এসে আমাকে সুসংবাদ দিয়েছিলেন, ও আবু লাহাব তোমার ভাই ওই যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, তার একটা স্ত্রী ছিল আমেনা, তার ঘরে একজন ফুটফুটে শিশু সন্তান জন্মগ্রহণ করেছেন, তার নাম নাকি মোহাম্মদ। আমি এই আনন্দে খুশি হইয়া তাকে শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছি যে তুই আমাকে আল্লাহ রসুলের জন্য সুসংবাদ দিয়েছিস, এই জন্য তোকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। এতটুকু করার কারণে আল্লাহ পাক, আমি কাফের, আমার জন্য কখনো জান্নাত নাই, আমি জাহান্নামী, এতটুক কথা বলার কারণে আল্লাহ পাক প্রত্যেক সোমবারে আমার আযাব হালকা করে দেওয়া হয়। আমি বলতে চাই, কাফের যদি আমার নবীদের আগমনে খুশি হইয়া আযাব করার কারণে জাহান্নামের আগুন হালকা হতে পারে, আযাব কম পায়, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা নবীজির উম্মত দাবি করি, নামাজ পড়ে রোজা রাখি, ঈমান এনেছি, আমরা যদি সেই রসুলের প্রতি খুশি হইয়া রসুলের আগমনে খুশি হয়ে মিলাদ পড়ি, দান সদকা করি, রোজা রাখি, তাবারক বিতরণ করি, আল্লাহ পাক কি আমাদেরকে মাফ করবে না? অবশ্যই করবে।